আপনারা হয়তো অনেকভাবেই সজনে ডাঁটা রান্না করে দেখেছেন বা রান্না করেন, কিন্তু আমি যে পদ্ধতিতে তৈরি করব সে পদ্ধতিতে একবার হলে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর। আর এই সিজনে এরকম কচি কিন্তু সজনে ডাঁটা বেশ বাজারে উঠছে বা পাওয়াও যায়। আপনারা প্লিজ একবার পুরো ভিডিওটা দেখার পরে বাড়িতে রান্না করে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। এটা ভীষণ সুন্দর হয়, যেভাবে তৈরি করব একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানাবো, আর খেতে হবে জাস্ট কিন্তু অসাধারণ। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর বন্ধুরা, রূপসী পাকশালা সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম একটা ভিন্ন ধরনের রেসিপি। তো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একেবারেই তৈরি করব সহজ পদ্ধতিতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বানানোর জন্য এই জায়গায় আছে সজনে ডাঁটা, আপনারা দেখুন একদম কচি যে সজনে ডাঁটা হয় সেটা, আর এই জায়গায় আছে আলু। সজনে ডাঁটাটা যেভাবে কাটতে হবে কিছুই না, এটা খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না, কারণ যেহেতু কচি আছে আগাটা আর গোড়াটা একটু ছাড়াই নিলে তাতেই কিন্তু হবে। আর আপনারা দেখুন ঠিক এইভাবে কিন্তু কাটতে হবে, এর থেকে বেশিও মানে ছোট করতে যাবেন না, আবার বড় করতে যাবেন না। সজনে ডাঁটার জন্য এরকমভাবেই হয়, বেশি লম্বাটা করলেও বেশি ভালো হয় না। আর দেখুন আপনারা সাইজটা ঠিক এরকম করে কাটছি আমি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, কিন্তু সজনে ডাঁটা এইভাবে কাটলে বেশ ভালো হয়। আপনারা দেখুন ঠিক এইভাবে কেটে নিলাম। এরপর আলুটা যে আছে, আলুর খোসাটা ছাড়ানোর পর সেটাও কিন্তু সজনে ডাঁটার মতোই করে কিন্তু লম্বা করে কাটতে হবে। যেভাবে আমরা আলু ভাজা কাটি সেইভাবেই এটা কিন্তু কাটলাম লম্বা লম্বা করে। যেহেতু সজনেটা লম্বা তাই আলুটাও লম্বা করে কাটার পর এটা পরিষ্কার জলে ধোয়া লাগবে। ধোয়া কিন্তু একেবারেই কমপ্লিট। এ পাশে আছে একদম ছোট ছোট শুটকি মাছ, সেটা দিয়ে করব। তার জন্য কড়াইতে ফার্স্টে সরিষার তেল, আর চচ্চড়ি কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন, খেতে বেশ ভালো লাগে। সর্ষের তেল দেওয়ার পরে এই জায়গায় আছে পেঁয়াজ কুচি করা, এটা দেওয়ার পরে একটু হালকা মতো কালার আসলে সোনালি, যখন পেঁয়াজের কালারটা সোনালি হবে, এরপর যে শুটকি মাছ আগেছে সেটা একদম পরিষ্কার জলে ধোয়ার পর এটা কিন্তু দিতে হবে। এটা একদম ছোট যে হয় মাছ, সেই মাছের শুটকি। শুটকি দিয়ে সজনে ডাঁটা করলে ভীষণ সুন্দর হয়। এটা দেওয়ার পরে নাড়াচাড়া করা লাগবে 3-4 মিনিট। ভালোভাবে নাড়াচাড়া করার পর সবজি ধোয়া সবজি যে ডাঁটাটা ছিল সজনে ডাঁটা আলু, সেটা দিয়ে খুব ভালো করে আরও কিন্তু মেশানো লাগবে। কম মশলায় কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ সুন্দর হয়। কম মশলায় এটা রান্না করব, বেশি মশলা কিন্তু লাগবে না এই চচ্চড়িটাতে, কিন্তু খেতে কিন্তু হবে ভীষণ সুন্দর। এটা খুব ভালো করে নাড়াচাড়া করার পরেই কিন্তু যখন দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এতে 4 কোয়া রসুন থেতো করা এটা আগে দিয়ে নিব। চচ্চড়িতে কিন্তু এই টাইমেই দিবেন রসুনটা, তাহলে বেশ সুন্দর ফ্লেভার আসবে। এটা সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা করা লাগবে। এরপর স্বাদ মতো নুন মেশানো লাগবে। নুনটা সবজির সাথে মেশানোর পর কালারের জন্য একটু হলুদ গুঁড়া সেটা কিন্তু অ্যাড করলাম। আমায় যদি মানে মাঝে কথায় কোনো ভুল হয় বা কিছু, আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন। অনেক টাইমে হয়তো ভিডিওতে অনেক কথাই ভুল হতে পারে। তারপরে দিয়ে দিলাম জল একটু সামান্য পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে রাখা লাগবে, কিন্তু মিনিমাম কিন্তু 10 মিনিটের মতো, তাতে বেশ ভালো এটা সিদ্ধ হবে। আর এই ফাঁকে ততক্ষণ মশলাটা পেস্ট করে নিব। তাতে জিরা শিলনোড়াতেই বাটলেই কিন্তু মশলার টেস্টটা খুব সুন্দর আসে, রান্নাতেও টেস্ট বাড়ে। তো সেই জন্য জিরাটা শিলনোড়াতেই বাটবো একদম মিহি করে। আর এই জায়গায় বাটবো হচ্ছে হলুদ, সর্ষে, কাঁচা পাকা লঙ্কা আর একটু নুন। তাতে তেঁতোটা লাগবে না, সর্ষের যে তেঁতো ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। লঙ্কা আর যদি নুনের সাথে বাটা যায়, এটাও একেবারে মিহি পেস্ট করে নেব। মশলা পেস্ট করতে করতে এটাও কিন্তু অলরেডি জলটা শুকিয়ে গেছে, আপনারাই দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া লাগবে। হালকা মতো একটু তলায় লেগেই গেছে,
কারণ মশলাটা পেস্ট করতে করতে একটু লেট হলো। এরপরে খুব ভালো করে আরও কিন্তু নাড়াচাড়া করার পরে জিরা যে আছে জিরা বাটাটা ওটা দিয়ে খুব ভালো করে মেশানো লাগবে। মেশানোর পর একটু জল দেওয়া লাগবে আন্দাজ মতো। খুন্তি ধোয়া জল দেওয়ার পরে এবার মশলা কিন্তু বাটাটা অ্যাড করব। ফার্স্টে জিরে বাটা তো অ্যাড করলাম, এইবার হলো যে সর্ষে বাটা আছে ওটা দেওয়ার পরে কিন্তু হালকা আছে 10 মিনিটের মতো এইভাবেই রান্না করা লাগবে। মশলাটা মেশানোর পরে 10 মিনিট পর আপনাদের দেখাবো। এটা ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি জলটা কিন্তু বেশ ভালো শুকনো হয়ে গেছে। এটা শুকনো শুকনো টাইপের এই চচ্চড়িটা বেশ ভালো লাগে। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এটা নামিয়ে ফেলা লাগবে। আপনারা দেখুন কত সহজে এই চচ্চড়িটা তৈরি হয়, খেতে ভীষণ সুন্দর হয়। প্লিজ আপনারা সজনে ডাঁটাটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে, আপনারা এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।